চলতে চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিদ্যার্ঘ ভাস্কর্য প্রাঙ্গণে। চলুন আমরা বিদ্যার্ঘ ভাস্কর্যটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করি। পাশাপাশি আপনারা যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাদের জন্য থাকবে মনোযোগ কুইজ। কুইজে অংশগ্রহণের জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক হাবিবুর রহমানকে বাসা থেকে ধরে নিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেননি। শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক হাবিবুর রহমানের স্মরণে ২০১১ সালে এই সৌধটি নির্মিত হয়। এটি শহীদ হাবিবুর রহমান হল চত্বরে অবস্থিত। ভাস্কর্যটির স্থপতি শিল্পী শাওন সগীর সাগর। প্রায় ৫ ফিট দৈর্ঘ্যের দুজন মুক্তিযোদ্ধা সগর্বে দাঁড়িয়ে আছেন। একজনের হাতে বন্দুক এবং অন্যজনের হাতে কলম। বন্দুকের চেয়ে কলম বড়, সেটা বোঝাতে কলমটি বন্দুকের চেয়ে উপরে রাখা হয়েছে। ভাস্কর্যটি একটি ষষ্ঠভুজের উপর নির্মিত। কালো রঙের ষষ্ঠভুজটিতে বাংলাদেশের ইতিহাসের ৬টি গুরুত্বপূর্ণ বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে। গ্রন্থটির ঠিক উপরে রয়েছে একটি সূর্য, যা বাঙালি জাতিকে সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি দিয়ে যাচ্ছে। সূর্যের মাঝখানে লেখা বিদ্যার্ঘ শব্দটি জ্ঞানের আলোকে বোঝানো হয়েছে। এতক্ষণ যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন তাদের জন্য ছোট্ট একটি কুইজ। বলুন দেখি, বিদ্যার্ঘ ভাস্কর্যটি নির্মিত হয় কত সালে? কুইজের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আপনি যথেষ্ট মনোযোগী দর্শক। আজ তাহলে এই পর্যন্তই। আজ ফিরে যাচ্ছি, তবে ফিরে আসবো আবারও পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।